আজকে আমাদের আলোচনা হবে সূরা মায়েদার 27 থেকে 31 নম্বর আয়াত, 13 এবং 14 নম্বর রুকু। এই সূরার 15তম রুকু। মাইদাতাম মিনাস সামা, এখান থেকে সূরাটির নাম হলো মাইদা। মাইদা মানে দস্তরখানা, যেখানে রেখে খেতে হয়। এই জন্য এই সূরার নাম হলো মাইদা। 16টি রুকু, 120টি আয়াত বিশিষ্ট সূরা মাইদা। এই সূরাটি হুদাইবিয়ার সন্ধির পরে 6ষ্ঠ হিজরির শেষের দিকে অথবা 7ম হিজরির শুরুর দিকে এই সূরাটি আল্লাহ রসুলের উপরে আল্লাহ তাআলা নাজিল করেন। 6ষ্ঠ হিজরিতে 1400 সাহাবী নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র উমরা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কুরাইশ কর্তৃক বাধা প্রাপ্ত হয়ে সন্ধি চুক্তি করলেন, হুদাইবিয়া সন্ধি। পরবর্তী বছর উমরা করতে হবে কিভাবে, তার প্রশিক্ষণের জন্য যে সূরাটি নাজিল করেন সেই সূরা হলো সূরা মাইদা। কাফেররা যেমন কাবা ঘর তাওয়াফ করতে বাধা দিয়েছিল, মুসলমানরা যাতে করে পরবর্তী বছর কাফেরদেরকে আবার উমরা করতে বাধাগ্রস্ত না করে, সেজন্য কিছু প্রশিক্ষণের প্রয়োজন। তায়াম্মুমের বিধান, উজুর বিধান, এরপরে কিসাস, হুদুদ, সামাজিক কিছু নিয়ম নীতি যে সূরাটিতে আল্লাহ তাআলা উল্লেখ করেন সেই সূরা হলো সূরা মাইদা। আমরা সরাসরি আলোচনায় যাব। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। ওয়াতলু পড়ুন, পাঠ করুন, আলাইহিম তাদের উপরে, তাদের কাছে। নাবা মানে সব সংবাদ, ইবনাই আদমের 2 সন্তান, আদমের 2 সন্তানের ঘটনা। আদম বিল হক, সত্য সহকারে আপনি তাদের সামনে পেশ করুন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যখন কুরবানি করলো, ক্বাররাবা তারা 2 জন কুরবানি করলো, কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হয়ে গেল। ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি কবুল হলো না। ক্বালা লাআকতুলান্নাক, সে বলল আমি অবশ্যই তোমাকে মেরে ফেলব। জবাবে সে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো পরেজগার লোকদেরটাই কবুল করেন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমি হাত উঠাবো না, ইলাইয়া তোমার প্রতি, ইয়াদাকা লিতাকতুলানি তোমাকে হত্যা করার জন্য আমি হাত উত্তোলন করব না। মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তুমি যদি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমি তোমার প্রতি হাত উত্তোলন করব না। ইন্নী আখাফুল্লাহ
নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, আর ওই আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের রব। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা, আমি চাই হত্যা করতে যে উভয়ে হত্যার লড়াই করতে যে গুনাহ হবে সেই গুনাহের বোঝা আনতাবুয়া তুমি বহন করবে, বিইসমি আমার পাপ, ওয়া ইসমিকা এবং তোমার গুনাহ, আমার গুনাহ এবং তোমার গুনাহ উভয়ে যাতে তোমার ঘাড়ের ওপরে চেপে বসে, ফতে তুমি হয়ে যাও মিন আসহাবিন নার, জাহান্নামের অধিবাসী। ওয়াযালিকা, আর এটাই হলো জাযা প্রতিদান, জালিমিন এটা হলো জালেমদের প্রতিদান পুরস্কার। ফাতাওয়াত লাহু নাফসুহু, অতঃপর তার নফস যখন তাকে পরিচালিত করলো, কতলা আখি তার ভাইকে হত্যা করার জন্য তার নফস তাকে উৎসাহিত করলো, ফাকাতালাহু অতঃপর সে হত্যা করে ফেলল, ফাসবাহা মিনাল খাসিরিন আর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ফাবাআসাল্লাহু গুরাবা, অতঃপর আল্লাহ তাআলা একটি কাক প্রেরণ করলেন, ইয়াবাহাসু সে জমিন খুঁড়তে লাগলো, ফিল আরদি অতঃপর সে জমিন খনন করতে লাগলো, লিয়ারাহু যাতে তাকে দেখানো হয় কাইফা কি রূপে কিভাবে, ইউয়ারি তাকে দেখানো হয় সাওয়াতি আখি কীভাবে তার ভাইয়ের লাশকে গোপন করতে হয়, কীভাবে ভাইয়ের লাশ লুকাতে হয়, কাক তাকে শিক্ষা দিতে পারে, সেজন্য আল্লাহ একটি কাক প্রেরণ করলেন। ক্বালা ইয়া ওয়াইলাতা, সে বলল হায় আফসোস, আ'জাজতু কি আশ্চর্য ব্যাপার, আন আকুনা মিসলা হাযাল গুরাব, কাক দিয়ে আল্লাহ তাকে অনুশোচনা করালেন, এই কাকের মতো হতে পারলাম না, কীভাবে আমার ভাইটি লোকাতে হয় সেটাও আমি জানতে পারলাম না। ফাসবাহা মিনান নাদিমিন, ফলে সে অনুতপ্ত হলো। এই হলো সরল অনুবাদ। সম্মানিত হাজিরিন, কুরবানি এটা নতুন কোনো ইতিহাস নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলদের উপরে কুরবানির বিধান শরিয়াত আল্লাহ নির্ধারণ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে কারিমা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির ওপরে আমি কুরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, এই মানসাকা শব্দের অর্থ হলো ইবাদত করা, কুরবানি করা, নিয়ম মেনে চলা। এই জন্য আল্লাহ তাআলা এখানে কুরবানির বিধান উল্লেখ করে বলেছেন প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান চালু রেখে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, যাতে করে এই কুরবানির পশু জবে করার সময় তারা আল্লাহর নাম নিতে পারে, আল্লাহকে স্মরণ করতে পারে। আলা মা রাযাকাহুম, আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিকের মধ্যে তারা আল্লাহকে স্মরণ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে কুরবানি আদম আলাইহিস সালামের ওপর, আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তারা দুইজন, অধিকাংশ তাফসীর কারকগণ বলেছেন আদম আলাইহিস সালামের যখন সন্তান হতো, যমজ সন্তান, পৃথিবীতে যেহেতু প্রথম মানুষ হলেন আদম নবী, আদম এবং হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন, তাদের হাওয়ার গর্ভের ভিতরে যমজ সন্তান একটা মেয়ে একটা
ছেলে সন্তান জন্ম হতো, মেয়ে এবং ছেলে, পরবর্তী ছেলে মেয়ে, ছেলের সাথে পূর্ববর্তী মেয়ের সাথে বিবাহ দেওয়া হতো, পূর্ববর্তী মেয়ের সাথে পরবর্তী ছেলের সাথে বিবাহ হতো। ঠিক তদ্রূপভাবে হাবিল এবং কাবিলের বিবাহ সিদ্ধান্ত হলো শরিয়াত অনুযায়ী, যেহেতু তৎকালীন সময়ে শরিয়াতের বিধান অন্য কোনো পৃথিবীতে মানুষ না থাকার কারণে প্রাথমিক পর্যায়ে আদম আলাইহিস সালামের 2 সন্তান, জোড়া জোড়া সন্তান, একটা ছেলে একটা মেয়ে, এভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে যখন দিলেন, হাবিল এবং কাবিল 2 জনের ভাগে 2টা পড়ল। কাবিলের সাথে যার পড়ল তার চেহারাটা ভালো ছিল না, কাবিল এটা পছন্দ করলেন না। কাবিল বরং ঘোষণা দিলেন, আমার সাথে যার জন্ম হয়েছে তার সাথে আমার বিবাহ হবে। হাবিল ঘোষণা করলেন, আল্লাহর যে নির্দেশ, শরিয়াতের বিধান যেটা আছে সেইটা মানতে হবে। এটা হলো অন্যান্য অধিকাংশ তাফসির কারকদের মত। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يَتَقَبَّلْ مِنَ الْآخَرِ। إِذْ قَرَّبَا, যখন তারা কুরবানি করলো, 2 জন কুরবানান, 2 জন যখন কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হলো আর একজনেরটা কবুল হলো না। এই কারণে যার কুরবানি কবুল হয় নাই, সেই যার কুরবানি কবুল হয়েছে তাকে হত্যা করতে চেয়েছে। এর কারণ হলো কুরবানি আল্লাহর দরবারে যারটা গ্রহণযোগ্য হয়েছে তার প্রতি হিংসা বিদ্বেষবশত তাকে হত্যা করার পরিকল্পনা নিল কাবিল। এটা হলো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, এই যে কুরবানি, আদম আলাইহিস সালামের 2 পুত্র, একজন মেষ চড়াতেন, হাবিল মেষ চড়াতেন, আর কাবিল ছিল কৃষি কাজ করতেন। 2 জন তৎকালীন সময়ে শরিয়াত ছিল এই, যার কুরবানি কবুল হতো আসমান থেকে আল্লাহ তাআলা আগুন দিয়ে তার কুরবানিটা যেটা জবে করা হতো অথবা আল্লাহর সামনে নজরানা পেশ করা হতো, সেইটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হতো। যারটা কবুল হতো না তারটা ওইভাবে পড়ে থাকতো। এভাবে দেখা গেল কাবিলের কুরবানিটা জমিনে পড়ে থাকলো, হাবিলেরটা আল্লাহ তাআলা কবুল করলেন, তার আলামত হলো আগুন দিয়ে জ্বালানো হলো। আগুন জ্বালিয়ে আল্লাহ তাআলা ভস্ম করে দিলেন। তার এই কুরবানি কবুল হওয়ার কারণে তার ভাই তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে বলে ফেললো, লাআকাতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে মেরে ফেলবো, হত্যা করব, খুন করব। হাবিল তার ভাই কাবিলকে বললেন, তুমি যে হত্যা করবে এর কারণ কি? এর কারণ তো এইটা, আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, আমার আমল কবুল হয়েছে, তোমার আমল কবুল হয় নাই। আমার কুরবানি কবুল হয়েছে, তোমার কুরবানি কবুল হয় নাই, এই ছাড়া তো অন্য কোনো কারণ না। সুতরাং তোমার যে কবুল হলো না, তোমার আন্তরিকতার ঘাটতি আছে, তোমার মালে ভেজাল আছে। আজকের আমরা পশুর গলায় ছুরি দেব, আর মাত্র হয়তো 26 দিন পরে হয়তো কুরবানি হবে। আমরা পশুর গলায় ছুরি দেব, দেওয়ার আগে আমাদের নফসের গলায় ছুরি দিতে হবে, এটা কিন্তু নির্দেশ। আর নফসটাকে আমরা অনেকেই পশু কুরবানি করি,
কুরবানি করা ওয়াজিব, অথচ দেখা যায় কুরবানির গোশ গরু অথবা ছাগল অথবা মহিষ ক্রয় করতে যেয়ে আমাদের অনেকের নামাজ ছুটে যায়, নামাজ হয় না। গরুর হাটে যেয়ে গরু কিনতে যেয়ে আসরের নামাজ হয় না, এরকম লোক আছে না নেই? নামাজই লোক, তারপরেও দেখা যায় নামাজ হয়নি। তাহলে কুরবানি করা ওয়াজিব, অথচ ফরজ নামাজ গরু কিনতে যেও ছুটে যায়। ওই কুরবানির দিন আপনি আমি বলবো ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওমাহইয়ায়া আমার জীবন, ওমামাতি আমার মৃত্যু, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। তাহলে আপনার প্রথম কথা হলো আমার নামাজ, অথচ আপনি কুরবানি করতেছেন। কুরবানির আগে কি নামাজ? কুরবানির আগে কি? একটু কথা বলেন। কুরবানির আগেই নামাজ। আল্লাহ কি বলেন দেখেন, ফসল্লি লিরাব্বিকা, ও নবী সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো, এরপরে ওয়ানহার কুরবানি করো। তাহলে কি আগে কি? এটা কোন সূরা? সূরা কাউসারের 2 নম্বর আয়াতে কারিমায় ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাহলে এখানে আগে কি? আগে নামাজ, তারপর কুরবানি। আমাদের রোজার সময় যেমন ঈদের নামাজে আগে পোশাক, তারপরে নামাজ, রোজার খোঁজ নাই, এরকম লোক আছে না নেই? কুরবানির ক্ষেত্রে কিন্তু আগে নামাজ, তারপর কুরবানি। সূরা কাউসার, এটা তো সবার এই সূরাটি মুখস্থ থাকার কথা, ছোট্ট সূরা, কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। আল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। তাহলে নামাজ পড়তে হবে কার জন্য? তাহলে রোজা রাখতে হবে কার জন্য? কুরবানি করতে হবে কার জন্য? জীবন হবে কার জন্য? মৃত্যু হবে কার জন্য? জাতীয় সংসদে গত 2 দিন আগে সবচেয়ে আমার যার বক্তব্য ভালো লেগেছে, অধ্যাপক মুজিবুর রহমান, তিনি বলেছেন 54 বছরের ইতিহাসে সব মানুষের তৈরি আইন সংসদে পাশ হয়েছে, একটাও আল্লাহর আইন চালু করা হয় নাই, ঠিক কিনা? সুতরাং মানুষের তৈরি আইনের কবর রচনা হোক, সকল সংসদ সদস্যরা একমত হয়ে যান, কোরআনের আইন দিয়ে সংসদ চলুক। সুবহানাল্লাহ বলে। আমরা তো এইটা সবচেয়ে মনে প্রশান্তি দিয়েছে, জানি না কার কেমন হয়েছে। আমার কাছে অন্য বক্তব্য যে যাই দিক না কেন, এটা সবের খোরাক হয়েছে আমাদের, ঠিক কিনা? অন্তরের খোরাক জোগাই দিয়েছে। অথচ উনি কিন্তু এরকম কামেল পাস না, উনি ইংরেজি শিক্ষিত, কিন্তু কোরআনের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তার জ্ঞান এত পরিমাণ দিয়েছেন, তিনি কোরআন হাদিসের উপর বইও লিখেছেন। সুবহানাল্লাহ। 1000 হাদিসের একটা বই ওনার লেখা, আমি অনলাইনে ডাউনলোড দিয়েছিলাম। যাই হোক, সম্মানিত হাজিরিন, আদমের ছেলে হাবিল বলল তুমি আমাকে যে হত্যা করবে, হত্যা করার কারণ কি? কারণ হলো আমারটা কবুল হয়েছে, তোমারটা কবুল হয় নাই। কবুল হয়েছে কি? আমি আল্লাহর দিকে, আল্লাহর আইন মানি, তুমি আল্লাহর আইন পুরোটাই মানো না, ঠিক কিনা? তাহলে যারা আল্লাহর আইন মানে ওদের কুরবানি কবুল হবে, ঠিক কিনা? তার মানে হালাল, হালাল অর্থ দিয়ে যারা কুরবানি করবে, এই হালাল বিধানটা কার? আল্লাহর বিধান। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র হালাল খাও, ওয়া আমালু সলিহা, এবং নেক আমল করো। তাহলে আগে হালাল, তারপর কি? নেক আমল। কাদের বলছেন আল্লাহ? নবী রাসূলদেরকে। রাসূলদেরকে আল্লাহ নির্দেশ দিলেন হে রাসূলগণ, এখানে বহু বচন,
ইয়া ইহার রসুল, রাসূলের বহু বচন রসুল, হে আমার রাসূলগণ, মানে সকল রাসূলেরা, তোমরা পবিত্র জিনিস খাও এবং নেক আমল করো। যেখানে আল্লাহ রাসূলদেরকে নির্দেশ দিলেন, বিশেষ করে আমাদের নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহও মাফ, সেই রাসূলদেরকে আল্লাহ নির্দেশ দিলেন তোমরা হালাল পবিত্র জিনিস খাও, এরপর কি করো, নেক আমল করো। তাহলে কুরবানি যদি কেউ আত্মসাৎ করা টাকা, তাই না, আমাদের দেশে দেখা যায় নর্তকীরাও কুরবানি দেয়, 6টা গরু 5টা গরু এরকম দেয়, ঠিক কি না? নায়িকেরাও কোরবানি দেয়। যাদের অশ্লীলতায় যৌবন শুরু হওয়ার থেকে একেবারে জীবনের শেষ পর্যন্ত অশ্লীলতায় জীবনটাই ভরে গেল, জাহান্নাম দিয়েই সমস্ত শরীরটা তাদের গঠন হলো, তারাও কুরবানি দেয়, ঠিক কি না? দেয় কি দেয় না? না, আমার নিলাম না। তার রিজিক হারাম, পোশাক হারাম, তার চলাফেরা হারাম, সবটাই ইসলামের বহির্ভূত, অথচ তিনি 6টা কুরবানি দিয়ে 6টা গরু, ঠিক কিনা? একটা কি কবুল হবে? কবুলের সত্য কি? আল্লাহর ভয়, ঠিক কিনা? নামাজ, হালাল রিজিক। আদমের পুত্র বললেন, হাবিল বললেন, তুমি আমাকে হত্যা করবে, কারণ হলো আমারটা আল্লাহর কাছে কবুল হয়েছে, তোমারটা কবুল হয় নাই। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত ওঠাও, আমি হাত তুলব না। কেন হাত তুলব না? আমার যে শক্তি নেই বিষয়টা তা না, আমার শক্তি আছে, কিন্তু আমি ভয় করি কাকে? আল্লাহকে। ইসলাম ওয়ালারা পাল্টা জবাব ঠিকই নিতে পারে, ঠিক কিনা? কিন্তু কেন নেয় না সবসময়? ভয় আছে কার? আল্লাহর ভয়। তার বাস্তব দৃষ্টান্ত দেখেন, এই যে 5 আগস্টে পতন হলো, হাজার হাজার শহীদ হলো, কত মানুষ পঙ্গু হলো, বলেন তো এই বিনিময়ে এখনো একজনও ফাঁসি হয়েছে কিনা? কথা বলেন, একজনও ফাঁসি হয় নাই, একজনকেও, অথচ বিনা বিচারে ফাঁসিতে ঝুলতে হয়েছে। এটাই হলো বাংলাদেশ, ঠিক কিনা? খালি স্বাধীনতা, খালি সংবিধানের দোহাই দেয়, খালি সংবিধানের দোহাই। স্বাধীন হলো 71-এর, আর শুধু বলে 72-এর সংবিধান। কথায় কথায় 72-এর সংবিধান, মানে এ যেন পবিত্র কোরআন। খুন হয়, এখনো মানুষ খুন হয়, ঠিক কিনা? অথচ সংবিধানের দোহাই দিয়ে চেতনা ট্যাবলেট দিয়ে কত যে লুটপাট হয়েছে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? সবটা তো প্রকাশ হয় না, শুধু চেতনার ট্যাবলেট, চেতনার ট্যাবলেট। আর দেখবেন খোঁজ নিয়ে যারা ভুয়া মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার নামে সবচেয়ে ভুয়া যারা, এরাই বেশি বাড়াবাড়ি করে। মানে এদের যত জ্বালা, মানে যারা কোরআন হাদিসের কথা বলে, ইসলামের কথা বলে, এদের নিয়ে যত চুলকানি এদের ওঠে, ঠিক কিনা? এদের পরকালের ভয় নেই, কি নেই? আসল কথা হলো এরা তো জনপ্রিয়তা অর্জন করতে পারে না, সেই কারণে ওই যে কাবিলের মতন তাদের চরিত্র, কারণ এটা ভালোটা এরা সহ্য করতে পারে না, যার কারণে ট্যাগ দিয়ে দেয় রাজাকার, আল বদর আর শামস। রাজাকার মানে কি জানে না? রাজাকার মানে স্বেচ্ছাসেবী, আল বাদর মানে বদরের বাহিনী, শামসুন মানে সূর্য। আপনারা উইকিপিডিয়ায় আপনারা সার্চ দেবেন, দেখতে পাবেন যে রাজাকার মানে কি। কথায় কথায় রাজাকারের গালি দেয়। এরকম লোক আছে না নেই? যার বাপেরও জন্ম হয়নি তারও রাজাকার বলে। কি একটা অবস্থা! 55 বছরে এইসব কি মানুষ শুনতে চায়? দেখতেও চায় না, শুনতেও চায় না, ঠিক কিনা? এখন যেটা প্রয়োজন মানুষের সেইগুলো বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হাবিল বললেন যে তুমি যে আমাকে খুন করবা, এর কারণ হলো আমারটা কবুল হয়েছে, তোমারটা কবুল হয় নাই। তবে তোমার যেহেতু কবুল হয়নি, কারণটা কি সেইটা তুমি ঠিক করো, ঠিক কিনা? কিন্তু বারবার আমারে দৌড়াও কেন? খালি এক দলের দৌড়াও কেন? তোমার যে দোষ সেইটা তুমি সংশোধন করলে তো সব ঠিক হয়ে যায়, ঠিক কিনা? বারবার আমারে দৌড়াও কেন?
তোমার যে ত্রুটি আছে, তোমার যে সমস্যা আছে, সেগুলো সমাধান করলেই তো সব ঠিক হয়ে যায়। সে শেষ পর্যন্ত কি করলো? তিনি শুধু তাই বলেন না, তাকে হুঁশিয়ার করলেন, তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে মেরে ফেলার হত্যার গুণ, মানে এই যে দোষ, আর আমি তোমাকে ধস্তাধস্তি করতে যে, অর্থাৎ যাতে আমাকে খুন করতে না পারো, সেই জন্য আমি যে চেষ্টা করব, সেই চেষ্টার কারণে আমার দ্বারা যতটুকু অন্যায় হবে সে গুনাহও যাতে তোমার আমল নামায় যোগ হয়, সেই জন্য আমি সেটাই চাই। কারণ এর বিনিময়ে তুমি জাহান্নামে যাও, আমি জান্নাতে যাই, ঠিক কিনা? সেটা আমার কথা না, আল্লাহ দিয়েছেন ফাতাকুন মিন আসহাবিন নার, ফলে তুমি জাহান্নামের অধিবাসী হবে। আর এটাই হলো জালেমদের প্রতিদান। জালেমরা, বলেন তো, জালেমরা সব শাস্তি কি দুনিয়ায় পাবে? না, সব শাস্তি পাবে না। একটা মানুষ 100 জনকে খুন করছে, আপনি তার নেই একবারে খুন করেন, তার বেশি কি পারবেন? আপনার কি ক্ষমতা আছে তার জীবন আরেকবার ফিরিয়ে দেওয়া? আপনাদের মনে আছে যারা কথা বললেন না, আছে নাকি? নাই, কারণ একবারই শেষ। অথচ ওই মানুষটা 1000 মানুষ খুন করছে। জুলাই আন্দোলনে 1400 উপরে জীবন দিল, তাদেরকে খুন করলো একজনের নির্দেশে, ঠিক কিনা? অন্যদের বাদ দিলাম। তারে আপনি একবারের বেশি মারতে পারবেন? তাও তো বলবেন মহিলা মানুষ, মারবেন কিভাবে, ঠিক কিনা? তাও তো মাল ভারতে যে বসে আছে, বারবার উকি ঝুঁকি দেয়। আমরা তো বলছি আসুক, দেশে আসুক, ঠিক কিনা? সবাই চায় উনি দেশে আসুক, দেশের মাল দেশে আসুক, ঠিক কিনা? সবাই চায় দেশে আসুক, তারপর যা হওয়ার হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন যে এই যে জালেমদের প্রতিদান হবে, শেষ ঠিকানা হবে তাদের জাহান্নাম। এই কথাগুলো বলার পরেও আলেমরা এতবার বলে যে জালেম জুলুম করলে এই হবে সেই হবে, তারপরেও জালেমরা কি তাদের জুলুম বন্ধ করে নাকি? না, বরঞ্চ আরও বাড়ায়। ফাতাওয়াত লাহু নাফসু, শেষ পর্যন্ত তার নফসও তাকে প্ররোচিত করলো তার ভাইকে খুন করার জন্য। সে তার ভাইকে মেরেই খুন করেই ফেললো, ফলে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এখন এই ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরে লাশ নিয়ে কাঁধে ভর করে রাস্তায় ঘোরে, কোথায় রাখবে লুকানোর জায়গায় খুঁজে পায় না। আল্লাহ তাআলা একটি কাক প্রেরণ করলেন, অথবা 2টা কাক প্রেরণ করলেন। একটা কাককে মেরে ফেললো। মেরে ফেলার পরে সে কাকের স্বভাব হলো এই, তার ভাইয়ের লাশ, জায়েদ ভাইয়ের লাশ যদি পড়ে যায়, যতক্ষণ পর্যন্ত লোকাতে না পারবে ততক্ষণ কাক ছটফট করতে থাকে। আর আমাদের দেশে মানুষ খুন করে যারা, এরা লাশের ওপরে লগি বইটা চালায় তাণ্ডব দিয়ে, ঠিক কিনা? ইতিহাস আছে না নেই? ইতিহাস ঘাটলে তাই বলে। খুন করার পরে বুকের ওপরে লাথি দেয়, লাঠি দিয়ে খোঁচায়, এরকম ইতিহাস আমাদের এই দেশে আছে, ঠিক কিনা? অথচ তারাই সবচেয়ে বেশি চেতনার ট্যাবলেট বিক্রি করে। 2019 সালে একটা রিপোর্ট বাহির হয়েছে, সেখানে সেই দলের লোকেরা রাজাকারের তালিকা 8000-এর বেশি, ঠিক কিনা? আর একটা দলের নামগুলো নিলাম না, আপনারা ইতিহাস দেখেন। আবু মোজাম্মেল হক, তিনি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, তিনি একটা রিপোর্ট করেছিলেন 2019 সালে। সে তার দলের লোকের 8000-এর বেশি রাজাকারের তালিকায়, আর দ্বিতীয় নাম্বার যে দলের তালিকায় 1024 জন, তারপর অন্য সব দল মিলে, আর সর্বশেষ ইসলাম নামে যে দলের নাম আছে ইসলামের সাথে, সেই দলে মাত্র 37 জন। কতজন? অথচ সেই দলকে বেশি গালি শোনা লাগে, ঠিক কিনা? তাহলে খুন করলো কারা বেশি, সেটা তো এই ইতিহাস, তাদের ইতিহাস, তাদের দ্বারা লেখা, ঠিক কিনা? এখন এরা চেতনার ট্যাবলেট বিক্রি করে মানুষ খুন করে, চেতনার ট্যাবলেট দিয়ে এই দেশের সম্পদ বিদেশে পাচার করে, ঠিক কিনা? চেতনার ট্যাবলেট দিয়ে টাকাগুলো সব সুইস ব্যাংকে, বিভিন্ন ব্যাংকের থেকে ঋণ নিয়ে ঋণ খেলাপ করে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কাকও নিজের ভাইয়ের লাশ সে সহ্য করতে পারে না যতক্ষণ না লুকায়। আর এরা এই যে আজকের শ্রমিক দিবস 1800 কত সালে, 61 সাল থেকে 65 সাল পর্যন্ত এই 4 বছরের যে শ্রমিক আন্দোলন হলো,
আমেরিকায় শিকাগোতে এখানেই আন্দোলন হলো, এই আন্দোলনে 4 জন শহীদ হয়। কারণ সেই সময় শ্রমিকদের কাজ করতে হতো 16 ঘন্টা, 16 ঘন্টার জায়গায় 8 ঘন্টা। সেই দিন আজকে শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। সম্মানিত হাজিরিন, শ্রমিকদের শ্রমের মর্যাদা এটা আল্লাহ রসুলের সুন্নাহ। রসুল বলতেন যে শ্রমিকের গায়ের মাথার ঘাম পায়ে পড়ার আগে কি করতে হবে? শ্রমিকের মজুরি দিতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন কুরবানির ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা আমাদের মনের ভিতরে আল্লাহর ভয়, আগে নামাজ তারপর কি? আগে নামাজ তারপর কুরবানি। আর রোজার ঈদে আগে রোজা তারপর কি? ঈদ, নামাজ। আল্লাহ আমাদের সকলকে আগে আমরা যেন আমাদের নামাজে যে ত্রুটি বিচ্যুতি আছে আমরা যেন সেগুলো সংশোধন করে নিই, কুরবানি করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত পড়ে নিই।